হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। গাইজ, সবাইকে জানাই পুজোর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তোমাদের বড় দাদা হিসেবে বা কারুর ছোট ভাই হিসেবে আমি আজকে তোমাদের সকলকে জানাই যে সকলের পুজো যেন খুব ভালো কাটে এবং পুজো কাটার সাথে সাথে তোমরা যেন আবার তোমাদের মেন প্রিপারেশানে ফিরে আসতে পারো এবং 2026-এর পুজো যেন তোমরা মনের স্যাটিসফ্যাকশান নিয়ে পালন করতে পারো। এটা আমার মানে ওয়েল উইশার হিসাবে আমি এটুকু সবারই জন্য প্রে করব, ঠিক আছে? তো আজকে আমি ডিসকাস করব যে এখন থেকে WBCS মেন্স এসে রাইটিংয়ের প্রস্তুতি শুরু করে দাও। যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু 2026-এ যখন 2024-এর এক্সামটা হবে, তুমি যদি মেন্স পরীক্ষায় বসো তুমি কিন্তু পাস করতে পারবে না, ঠিক আছে? আজকে এই ভিডিওতে আমি 2021, 2022, 2023 এই যে বছরগুলো তার এসে অ্যানালিসিস করব এবং তোমাদের একটা শকিং ট্রেন্ডস আমি সেখানে দেখাবো। দেখো, এটা একটা ভিডিও লেকচার সিরিজ, আমি এটা একটা সিরিজ হিসেবে চালাতে চাইছি কি না, WBCS মেন্সে যে ইংলিশ রাইটিং আছে সেই ইংলিশ রাইটিংয়ের আরও আমি অনেক ভিডিও আনবো। এটা তার ফার্স্ট ভিডিও যেটা আমি এসে রাইটিং দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? তবে শকিং ট্রেন্ডস তোমাদের এইটাই যে দেখো, বই মুখস্থের দিন কিন্তু শেষ। যারা এটা ভাবছো যে বই মুখস্থ করে আমি WBCS মেন্সে গিয়ে পেপার 2-তে ডেসক্রিপটিভ এসে রাইটিং, ডেসক্রিপটিভ লেটার রাইটিং অর্থাৎ ইংলিশ রাইটিংটা করে আসবো, তারা কিন্তু জীবনে খুব মহা ভুল করছো। সেটাই ভিডিওতে তুমি দেখতে পারবে। এটা একটা সিরিজ, আজকে আমি ফার্স্ট ভিডিও দিচ্ছি, এরপর আমি আরও ভিডিও আনতে থাকবো এবং তোমাদের গাইডেন্স দিতে থাকবো যে হাউ টু প্রিপেয়ার ফর WBCS মেন্স ইংলিশ রাইটিং। তো সবার প্রথমে দেখো, WBCS 2021-এর এসে কি এসেছিল। দেখো, তিনটে থেকে চারটে এসে টপিক দেয়া থাকে, যে কোনো একটা এসে টপিক লিখতে হয় যেখানে 40 মার্কস অ্যালোটেড থাকে। তার মানে একটা এসে তুমি যদি লেখো তাহলে তুমি 40 মার্কসের জন্য এসেটা লিখছো। এবং এই ভিডিও শেষে গিয়ে আমি যে স্ট্রাকচার সেটা তোমার সঙ্গে ডিসকাস করে দেবো, যে কত ওয়ার্ডসের এসে লিখতে হয় এবং কিভাবে এসের ওয়ার্ডের যে তোমার ভেরিয়েশন সেটা করতে হয়। তো দেখো, 2021-এ কি টপিক এসেছিল? দ্য মিনাস অফ স্মার্টফোনস, ভেরি ইজি টপিক। তুমি যদি এটা কিছু নাও পড়ে যাও, তুমি তোমার নিজের থেকেও অনেক কিছু লিখতে পারো। 2021-এর পেপার এটা। বিতে এসেছিল দেখো, সোশ্যাল সার্ভিস ইজ এ নেসেসারি পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, অর্থাৎ সোশ্যাল সার্ভিস করা কেন প্রয়োজন, কেন এটা নেসেসারি পার্ট আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য, কারণ হিউম্যান মানে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, তাই তো, যেটা আমরা জানি, ঠিক আছে? জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজেস। তাহলে দেখো, যে তিনটে এসে টপিক এসছিল সবকটা এসে টপিক কিন্তু মানে পাড়ার মতো মানে হচ্ছে তুমি যদি কিছু নাও পড়ে যাও তাও তুমি বানিয়ে গুছিয়ে কিছু লিখে আসতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি যে সেটা সেইভাবে লিখতে হয়, মানে বানিয়ে গুছিয়ে যে কোনোভাবে আমি লিখে দিলাম, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা কিন্তু অনেকটাই অন্যরকম, অন্তত WBCS-এর এসে লেখা, ঠিক আছে? তো যাই হোক, 2021-এর এই তিনটে এসের টপিক এসেছিল। এবার দেখো 2022-তে কী ধরনের টপিক এলো। মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারেন্ট অ্যাফেয়ার্সকে সরাসরি এসের মধ্যে ইনক্লুড করে দিল, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিককে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমার একবারে এসের মধ্যে দিয়ে দিল। অর্থাৎ তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI কি সেটা যদি নাই জানো তাহলে তুমি এসেটা লিখতে পারবে না। বি অপশনে দেখো, রিপ্রেজেন্টেশন অফ ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, সেই সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর তোমাকে অনেক কিছু জানতে হবে। অর্থাৎ যারা যোজনা ম্যাগাজিনটা পড়ে, সে ইংলিশ ভার্সানই পড়ুক আর বেঙ্গলি ভার্সানই পড়ুক, তারা এই বি নাম্বারের এসেটা লিখতে পারবে। আর সি এর এসেটা দেখো, সার্চ ইঞ্জিন অন দ্য ইন্টারনেট লর্ড অর ডেভিল, অর্থাৎ আমরা যে ইন্টারনেটের ইউজটা করি, গুগল যে সার্চ করি বা আরও যে সার্চ ইঞ্জিনগুলো আছে, ঠিক আছে, মাইক্রোসফট এজ আছে যেটাকে বিং বলা হয়, এছাড়াও ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, ফোনেতেও আমরা যে সার্চ ইঞ্জিন চালাই সেইটা কি লর্ড নাকি ডেভিল? তাহলে তোমার দেখতে পাচ্ছ যে 2022-এর যে এক্সাম পেপারটা এসেছিল সেখানে দুটো টেকনোলজি থেকে এসেছিল, আর একটা এসেছিল সোশিও ইকোনমিক তোমার পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে দেখো 2021-এ জাস্ট দিয়ে দেওয়া হয়েছিল কি না, একটা টেকনোলজি থেকে এসেছিল, স্মার্টফোন থেকে, তাও একদম পাতি টপিক,
ঠিক আছে, যে কেউ লিখতে পারবে। বি অপশনটায় দেখো সোশিও ইকোনমিক অর্থাৎ সোসাইটি থেকে, এবং সি অপশনটা কি না আমাদের হেলথ থেকে এসেছিল, তিনটে থেকে, মানে এইচডিআই এর দুটো এর মধ্যে তোমার রাখা হয়েছিল, ঠিক আছে। এবার 2022-তে দেখো দুটো আমাদের এলো টেকনোলজি থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, ঠিক আছে, আর একটা এলো সোশিও ইকোনমিক যেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে। তাহলে দেখো ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে চলে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যদি তোমার পড়া না থাকে, ইউ ক্যান নট রাইট সাচ এসেজ, তুমি কিন্তু এসেগুলো লিখতে পারবে না, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আমি আরও ডিসকাস করব। WBCS 2023-তে এবার দেখো কী ধরনের এসে টপিক এসছে। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 হাইলাইটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তার মানে 2023 সালের মেন্স পরীক্ষা যেটা 2024-এ হয়েছে, সেই মেন্স পরীক্ষাতে 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা ন্যাশনাল পলিসি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। কন্যাশ্রী প্রজেক্ট এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এ মডেল ফর ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমানসিপেশন, ঠিক আছে। তাহলে কন্যাশ্রী প্রজেক্ট অর্থাৎ স্টেট লেভেল একটা প্রজেক্ট বা একটা ওয়েলফেয়ার স্কিমকে জিজ্ঞাসা করা হয়েছে। এজিং, ঠিক আছে, অর্থাৎ কি না তোমার বয়স, ঠিক আছে, এজিং এর ওপরে একটা ইয়ে করা হয়েছে। এজিং অর্থাৎ কি বয়স হয়ে গেলে কি হয়, এবং এজিং মানে এখানে তুমি কি লিখবে, তাই না, এই এসেটাকে তুমি কি দিয়ে লিখবে সেটা তোমাকে জানতে হবে, তোমাকে রিসার্চ করতে হবে। এবং 4 নম্বরে রয়েছে লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। এটার তো মানেই বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে। তাহলে এখানেও যে 4টে টপিক আছে, শকিং ট্রেন্ডটা তোমরা বুঝতে পারলে যে 2021-এ যেখানে একদম পাতি টপিক ছিল, স্কুল কলেজে যে টপিকগুলো আসে সেই টপিকগুলো এখানে ছিল, ঠিক আছে, যেগুলো তুমি অন্তত বই পড়ে গিয়ে কিছুটাও লিখে আসতে পারবে। আর দেখো এটা তো কম্পালসারি পেপার, এখানে তোমাকে 33% মার্কস পেতেই হবে পাস করার জন্য, তাই তো। তাহলে 2021 এটা পসিবল ছিল, 2022-তে গিয়ে দেখা গেল যে না, এসে টপিকগুলো আমূল পরিবর্তন আনা হয়েছে, শকিং পরিবর্তন আনা হয়েছে, যেখানে টেকনোলজির ওপর যদি তোমার কোনো বেস না থাকে, তুমি যদি এই ধরনের কোনো রাইটিং বা কোনো পড়া যদি যোজনা ম্যাগাজিন থেকে না পড়ে থাকো, তাহলে তুমি এগুলো টাচও করতে পারবে না, ঠিক আছে। আর এই যে মেন্স 2023, এখানে তো একটা সেন্ট্রাল স্কিম যেটা খুব ফেমাস সেন্ট্রাল স্কিম, অর্থাৎ কি যেটা সোসাইটির ওপরে তার ইম্প্যাক্ট আছে, এডুকেশনের ওপরে যার ইম্প্যাক্ট আছে, সেরকম একটা জিজ্ঞাসা করা হয়েছে। কন্যাশ্রী প্রজেক্ট একটা স্টেট লেভেলের যে তোমার ওয়েলফেয়ার স্কিম সেটা জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ এটাও সেই ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরেই। আচ্ছা, সিতে জিজ্ঞাসা করা হয়েছে এজিং, অর্থাৎ কি না বয়স, মানুষের যখন বয়স হয়ে যায়, অর্থাৎ কি যখন কোনো জিনিস পুরনো হয়ে যায়, অভিজ্ঞতা যখন হয়, তখন কিরম হয়। এই এজিংটা কিন্তু কোনো মানুষের পার্সপেক্টিভ থেকে লিখলে হবে না, এটা দেশের পার্সপেক্টিভ থেকে লিখতে হবে। যে এজিং মানে হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কতটা ইম্প্যাক্ট পড়ে। এজিং মানে হচ্ছে আমাদের দেশের যে মানব সম্পদ, অর্থাৎ কি হিউম্যান, যে তোমার মানে কি বলবো, হিউম্যান যে ডেভেলপমেন্ট বা হিউম্যান প্রপার্টি, সেই হিউম্যান প্রপার্টি কতটা ক্ষয়ে আসছে, এসব নিয়ে তোমাকে ডিসকাস করতে হবে ইকোনমিক্সের টার্মস দিয়ে। এবং যদি রিসেন্ট কোনো ইউনাইটেড নেশনের যদি কোনো তোমার রিপোর্ট থেকে থাকে, সেই রিপোর্টটা এখানে বলতে হবে। হেলথ সেক্টরের উন্নতি করতে হবে, এসব অনেক কিছু এজিংয়ের মধ্যে লিখতে হবে। আর ডিএডটা তো মানেই বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি লিখতে কী হবে। লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, লিটারেচার একরকম আর রিয়েলিটি আরেক রকম, তাই না, দুটো তো আলাদা। লিটারেচারে একরকম বলা থাকে, একটা গল্পে একটা ড্রামাতে একরকম বলা থাকে, কিন্তু রিয়েল লাইফে সেটা অনেকটাই লিটারেচারের থেকে অনেক ডিফারেন্ট হয়। তাহলে শকিং ট্রেন্ডটা বুঝতে পারছো যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তোমাকে এখন থেকে অন্তত 7 থেকে 8 মাস তুমি যদি এসে রাইটিংয়ের ওপরে বিভিন্ন টপিক নিয়ে, যে টপিকগুলো আমরা আমাদের এই নিত্য প্রগতি যে তোমার প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, নোটস বেসড যে প্রোগ্রাম, স্মার্ট রিভিশন প্রোগ্রাম, নোটস বেসড, এখানে কোনো ভিডিও লেকচার নেই, সেইখানে আমরা 1 অক্টোবর থেকে আমরা কিন্তু আপলোড করা স্টার্ট করব এই রকমের টপিক এবং মডেল অ্যান্সার। যে 2024-এ কী ধরনের টপিক আসার চান্সেস খুব বেড়ে গিয়েছে রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী। তো তুমি যদি এনরোল করতে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাকে দেওয়া আছে, তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এইবার তুমি দেখো যে স্ট্রাকচার, যখনই 40 মার্কসের একটা এসে তুমি লিখবে, 40 মার্কসের তুমি একটা এসে লিখবে, তোমাকে মাথায় রাখতে হবে যে 700 ওয়ার্ডস থেকে, ওয়ার্ড লিমিট তোমাকে 700 ওয়ার্ডস থেকে 1000 ওয়ার্ডস
তোমাকে লিখতেই হবে। তাহলে 700 থেকে 1000 ওয়ার্ডের এসে তোমাকে লিখতেই হবে, যার মধ্যে ইন্ট্রোডাকশন তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন তোমাকে লিখতে হবে। এই ইন্ট্রোডাকশনটা তুমি যত ওয়ার্ডের এসে লিখছো মোটামুটি তোমাকে 150 ওয়ার্ড মাথায় রাখতে হবে, 150 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। বডিটা তোমাকে 500 থেকে 600 ওয়ার্ডসের মধ্যে লিখতেই হবে, এবং যে কনক্লুশন, ঠিক আছে, যে কনক্লুশন, সে কনক্লুশনও তোমাকে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এটা মিনিমাম। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখো 500, 600 আর 150, 750 ওয়ার্ড হলো। আর এখানে তুমি যদি ধরো তাহলে দেখো 600 আর 150, 900 ওয়ার্ডস হলো। তার মানে তোমাকে 750 থেকে 900 ওয়ার্ডসের মধ্যে একটা এসে ঠিকঠাক গুছিয়ে লিখতেই হবে, যে টপিকের ওপরেই আসুক না কেন। তবে এসের যে টপিকগুলো আসছে, অন্য কিছু টপিক আমি দেখিনি মানে হচ্ছে আমি সেই রকম কোনো চেঞ্জ দেখতে পাইনি। আমি অ্যানালিসিস করেছি 3টে বছর, কিন্তু এসের টপিকে কিন্তু অনেক চেঞ্জ আসছে, শকিং ট্রেন্ড কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 2024-এ কিন্তু এই ধরনের টপিকের ওপরেই এসে আসবে। ভেবো না যে বই মুখস্থ করে চলে গিয়ে আমি এসে লিখে দিয়ে আসতে পারবো। এটা আমাদের ফার্স্ট ভিডিও এসে রাইটিংয়ের ওপরে। এরপর আমি সেকেন্ড ভিডিও আনবো, সেখানে আমি আরও গাইড করব যে কিভাবে কোন টপিকের ওপর তোমরা এসে লেখো, কিভাবে লিখবে, কোন পয়েন্টসগুলো কভার করবে, এটসেট্রা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।